একটা অর্গানাইজার তখনই তার সাকসেসনেসটা হবে। আমি ঢোল বাজাইলে কিন্তু সাকসেসনেস না, যদি মানুষজন এসে ওই খেলাটা দেখতে আসে, করতে আসে। আমি কোনো কারণে একটা ছোট মানুষ আমাকে সে গেস্ট হিসাবে ডাকলো, ওইখানে আমি ঢুকার মতো রাস্তা পাচ্ছি না মানুষের জন্য, এটা আমি মনে করি একটা অ্যাচিভমেন্ট, অর্গানাইজারদের জন্য একটা অ্যাচিভমেন্ট। বর্তমান সমাজে ইয়ং জেনারেশন যারা আছে, আমরা তো সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার সাথে এডিকশনে চলে গেছি। স্পোর্টস আমাদেরকে এইসব কাজগুলো থেকে একটু বিরত রাখতে হেল্প করে। সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের ভালো থাকার কারণ কিন্তু আপনারাই। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এল ক্লাসিকো স্পোর্টস প্রেজেন্ট মিডিয়া ফেস্ট হাইপ, এই জার্নি বাই চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের সিজন 2 বিশেষ এই আলোচনায়। দর্শক, আমরা আনন্দিত আজকে আমাদের মাঝে দুজন গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জনপ্রিয় গুণী মানুষের অবস্থা আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি। আর চলুন আপনাদেরকে পরিচয় করে দিই আমাদের আজকের এই বিশেষ দুজন মানুষের সাথে। আমাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় এবং পছন্দের মানুষ, ব্যক্তিগতভাবে আমারও ভীষণ পছন্দের মানুষ, অনলাইন ভিত্তিক বিনোদনমূলক চ্যানেল সার্কেলের স্বত্বাধিকারী এবং ক্রীড়া সংগঠক হিসেবে যাকে আমরা সবাই ভালোবেসে সবসময় কাছে পাই, আমাদের শাকিল আবেদিন ভাই। এবং আমার পাশে আরেকজন আছেন, ওনাকে আসলে তরুণ প্রজন্মকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। তরুণ প্রজন্মের ক্রাশ বলবো নাকি ক্রেজ বলবো, যেটাই বলি না কেন, উনি হচ্ছে জনপ্রিয় ব্যান্ড তীরন্দাজের ভোকাল শান সাহেব ভাই। আপনাদের দুজনকে আজকে আমাদের পক্ষ থেকে এবং স্টুডিওর পক্ষ থেকে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। সাহেব ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে আমরা এবং বিশেষ করে আমাদের চট্টগ্রাম মিডিয়া ফেস্টের যারা আছে সংশ্লিষ্ট, আমরা সবাই কিন্তু আনন্দিত। প্রথমে শাকিল ভাইয়ের কাছে জানতে চাই, শাকিল ভাই, মিডিয়া ফেস্ট মানে হচ্ছে আমাদের মিডিয়ায় সংশ্লিষ্ট যারা আমাদের সহকর্মী আছে, সহযোদ্ধা আছে, মিডিয়ার সবগুলো মানুষকে আমরা যারা একসাথে কাজ করি বিভিন্ন মাধ্যমে, তাদেরকে একই ছাদের নিচে বা একই প্ল্যাটফর্মে এনে এই যে একত্রিত করবার যে প্রচেষ্টা, এটাকে আপনি প্রথমত আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে। আসলে মিডিয়া ফেস্ট সিজন 1, সিজন 2, এখন হতে যাচ্ছে সিজন 3। আপনাকে একটু ইনফর্ম করি, সিজন 1 আমরা প্রথমবার করেছিলাম শিরিষতলায়। তখন তানভীর, আমি, ইভান, দিনার মাহি একজন ছিল। ওইটা থেকেই স্টার্ট এটা মিডিয়া ক্রিকেট ফেস্ট। তো তখন হয়তো বা অতটা গুছানো ছিল না। গতবার সিজন 2তে আমি গেলাম, আমি দেখলাম এরা খুব গুছিয়ে করেছে। আমি আশা করব সিজন 3 আরও বেটার হবে, এটাই আমার প্রত্যাশা। কারণ এটা যারা অর্গানাইজার তাদের সবাইকে আমরা অনেক দিন ধরেই চিনি, আর চিটং শহর তো অনেক বড় না। হ্যাঁ, তো যেটা সিজন 2তে আমি দেখলাম যে আমরা সিজন 1-এ যেটা অনেকগুলো প্রিন্ট মিডিয়া বা অনলাইন বা ইলেকট্রনিক মিডিয়া অনেককে আমরা অ্যানালিস্ট করা যায়নি। সিজন 2তে আমি যখন উদ্বোধনী অনুষ্ঠানে গেলাম তখন দেখলাম যে বেশ কিছু সাংবাদিক, আসলে মিডিয়া তো ইটস নো যে আমি সিঙ্গার হলে শুধু মিডিয়া, আমি ফ্যাশন শো করলে আমি মিডিয়া, নাটক করলাম না, মিডিয়া তো ইনক্লুডিং যারা বিশাল একটা জায়গা। তো এটা আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে ডে বাই ডে যেন তারা সব জায়গাকে অ্যাকুমুলেট করে, সবাইকে অ্যাকুমুলেট করে। আসলে 2 দিন এটা অনেক রাশ, আমার মনে হয় এটা ওরা আরও 1-2টা দিন বাড়িয়ে যদি করার প্ল্যান করতে পারতো। এটা তো আসলে ফেস্টিভ্যাল। হ্যাঁ, এটা আমার মনে হয় আর কি। এটা আমি ওদেরকে যারা অর্গানাইজার তাদেরকে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব, কারণ আমি প্রথমবারেও ছিলাম, সেকেন্ড টাইমও গেছি। এবার ওরা যদি একটু চিন্তা করে দেখে, একটা দিন যদি বাড়ানো যায়, হাইটটা আরও বাড়বে। হ্যাঁ, আর যে ভেন্যু এখানে আশেপাশেও তো আসলে এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, গতবার সম্ভবত অনেক রাতে শেষ হয়েছিল। সো ওইটাকে অ্যাভয়েড করে যদি একটা টাইম ফ্রেমের মধ্যে রেখে ওরা 3 দিনেই করে, এটা আরও কালারফুল হবে। ভাইয়া, আপনার কাছে আবার আসবো, তবে শাহেদ ভাইয়ের কাছে একটু জানতে চাই। শাহেদ ভাই, আপনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আপনি সঙ্গীতের মাধ্যমে কিন্তু আপনাকে ইয়াং পিপলসরা খুব ভালোভাবে চেনে এবং জানে, আমরাও আপনাকে খুব দারুণভাবে ফলো করি। যেহেতু সঙ্গীতের মানুষ এবং মিডিয়া ফেস্ট একটা কালারফুল, বিশাল একটা কালারফুল ইভেন্ট,
তো আপনি এই কালারফুল ইভেন্টটাকে আপনাকে যদি বলা হয় যে আপনি সিজন 1, 2, 3 এখন 3 এর জন্য আমরা অপেক্ষা আছি, আপনি ফলো করেছেন নিশ্চয়ই। সো সিজন 3 থেকে আপনি কিভাবে দেখতে চান যে এই কালারফুল ফেস্টিভটাকে, আপনি যেহেতু মিউজিশিয়ান এবং আপনার ফলোয়ার্স আছে, আপনি কিভাবে দেখতে চান কি হলে এই কালারফুল ব্যাপারটা আরো কালারফুল হবে? ধন্যবাদ আপনাকে। লাকলি আমার সিজন 1-এ ইনভলভ হওয়ার একটা চান্স ছিল এবং আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম সিজন 1-এ। I was the captain of one team named Infinity, আর কি আমাদের টিমের নাম ছিল। সো আমরা বোধহয় টপ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ছিলাম, তারপরে এরপর আর বেশি দূর এগোতে পারি নাই। সো এর আগে আমি আসলে এরকম ডিফারেন্ট টাইপস কোনো ইভেন্ট দেখার আমার সৌভাগ্য হয়নি ইন চিটাগং। সো এটা আসলে প্রশংসার দাবিদার যে মিডিয়া ক্রিকেট ফেস্টটা এতগুলো সেক্টরের মানুষকে একসাথে করে একটা হচ্ছে যে ইভেন্টটা করলো। প্লাস হচ্ছে আমার যেটা রিকোয়েস্ট থাকবে সিজন 3-তে, সো আনটাচ যেসব সেক্টরগুলো বাকি আছে যেগুলো হচ্ছে অলরেডি শাকিল ভাই বললো। সো মিডিয়া মানে তো আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেস না, এর বাইরে অনেকগুলো সেক্টর আছে। সো ওগুলো টাচ করার যেন হয়। এবার বিসাইড দ্যাট আমার আরেকটা অনুরোধ থাকবে হচ্ছে যে আরসির উন্মোচনের যে ইভেন্টটা হয় ওটা যেন আরেকটু গ্র্যান্ড ফুল হয়, আরো জমকালো। হ্যাঁ, আরো জমকালো, এবং আফটার দ্য ইভেন্ট যেন একটা গালা নাইট টাইপস কিছু থাকে। সো যেন যারা পার্টিসিপেন্ট ছিল সবাই যেন একসাথে সেপারেট ব্যান্ডে এনজয় করার কোনো একটা সুযোগ হয়, এটা আমার অনুরোধ থাকবে সিজন 3-তে। নিশ্চয়ই আপনি যে কালারফুলের ব্যাপারটা বলছেন, জমকালো আয়োজন, নিশ্চয়ই আয়োজকরা সেই বিষয়টা মাথায় রাখবে। আমি আবারও শাকিল ভাইয়ের কাছে যেতে চাই। শাকিল ভাই, আপনি একজন সফল ক্রীড়া সংগঠকও বটে, আমাদের চট্টগ্রামে সবাই আপনাকে এক নামেই চেনে। যেহেতু এটা একটা খেলাধুলার বিষয় এবং এটা মিডিয়া ফেস্ট, খেলাধুলা তো এখন আমরা জানি যে খেলাধুলার ব্যাপারগুলো অনেক ছোট হয়ে আসছে আমাদের শহরগুলোতে, যেহেতু মাঠের স্বল্পতা আছে। মিডিয়ার মানুষজন এইভাবে ক্রিকেট নিয়ে বা খেলাধুলা নিয়ে একত্রিত হচ্ছে, এই বিষয়টাকে আমরা যদি বলি, আপনি ব্যক্তিগতভাবে আপনার কাছে কি মনে হয় যে এই খেলাধুলা এবং মিডিয়ার ফেস্টটা দুটোটাকে যে একসাথে করার যে চেষ্টা, এটাকে আপনি কিভাবে সমর্থন করেন? দেখেন, খেলাধুলাটা হচ্ছে যে কোনো মানুষের জন্য একটা নেসেসিটি, একটা ইস্যু। হ্যাঁ, মানে একটা সার্টেন এইজের পরে আপনাকে ডাক্তার কি বলবে যে আপনি 20 মিনিট, 25 মিনিট বা 40 মিনিট হাঁটেন। বা স্পোর্টস এমন একটা জায়গা যে আপনি যদি স্পোর্টসের সাথে এন্টাইটেল থাকেন তাহলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন ফার্স্ট অফ অল। আর স্পোর্টসের কোনো বিকল্প নেই। কারণ দেখেন, আপনি স্পোর্টস, একজন স্পোর্টসম্যান হলে আপনি অন্যান্য অনেক খারাপ এডিকশন থেকে আপনি রেহাই পাবেন। হ্যাঁ, আমার খেয়াল আছে, তাও এখানে একজন অর্গানাইজার ইভান ছিল, মানে মাদক বিরোধী একটা ওরা টুর্নামেন্ট করলো সিআরবি শিরিষতলায়। মানে আমি আসলে যাব কি যাব না এই অনুষ্ঠানটায়, আমি ওইখানে না গেলে হয়তো বা বুঝতাম না। মানে এটা একটা বিশাল, মানে এটা একটা বিভাগীয় একটা প্রোগ্রাম ছিল, ইফ আই এম নট রং। ওইখানে তানভীরও ছিল ওই প্রোগ্রামটার একজন অর্গানাইজার। দেখেন, যত বেশি স্পোর্টস অর্গানাইজ করবে, এখন আমার খুব ইচ্ছা ছিল যে সিজন 2টা যখন হবে এটার সাথে ফুটবল বা ব্যাডমিন্টন, আপনি যে শুধু ক্রিকেট নিয়ে করলে হবে না, মানুষকে আপনি যতটা বেশি স্পোর্টস, এখন মনে করেন অবশ্য আরেকটা অর্গানাইজারদের আরেকটা একটা ইস্যু আছে, যেটা হচ্ছে স্পন্সর। এগুলো তো আর এমনি এমনি হয় না, প্রত্যেকটা জিনিসের জন্য একটা স্পন্সর। আপনি দেখেন, একটা নাচ গানের অনুষ্ঠান করেন, আপনি স্পন্সর পাবেন। আপনি একটা খেলাধুলা করেন, ওইখানে যে স্পন্সর পাওয়াটা খুব কঠিন। আমার মনে হয় এগুলো যদি 1-2টা সিজন রেগুলার করে, মানুষও ইন্টারেস্টেড আসবে। আর এখন কিন্তু মানুষ আর আগের মতো নেই যে মানে ঘর বসা থাকবে। চিটংয়ের মানুষ আসলে বিনোদনটা চায়। চিটংয়ের মানুষ আমরা কনজারভেটিভ, মানে সবাই আমরা যেটা জানি, ঢাকার মানুষরা যেটা বলে, আরে তোমরা অনেক পিছায় আছো। তো এই জায়গা থেকে আমরা গুটি গুটি পায়ে আপনার সাথে একটু যোগ করি, যেমন পিছিয়ে আছে ব্যাপারটা, যেটা আসলে আমার মনে হয় মুখে বলা। আমাদের চিটং মিডিয়া ফেস্ট কিন্তু ইতিমধ্যে প্রথম আসর এবং দ্বিতীয় আসর কিন্তু দুর্দান্তভাবে সফল। তো আমার মনে হয় এই ক্ষেত্রে আমরা ঢাকাকেও বিট করছি। আপনি কি একমত কিনা? ডেফিনেটলি। আপনি ঢাকায় দেখেন, ওই মিডিয়ার কি একটা টুর্নামেন্ট হলো, ওইখানে মারামারি পর্যন্ত হয়ে গেছে। এক্স্যাক্টলি। চিটং কখনো আপনি এরকম জিনিস পেয়েছেন? না, আমরা দুটো সিজন কিন্তু দুর্দান্ত। এটা তো হইছে যে কি, মানে আমরা বাঙালি, ওই পিছন দিয়ে পা টানা এটা আমাদের অভ্যাস। আমরা আরেকজনকে বড় বলতে পারি না, আমরা নিজেরাই বড়, এটাই হচ্ছে ফ্যাক্ট। সেগুলো আপনার সাথে আরো একটু কথা বলবো আমরা। শাহিদ ভাইয়ের সাথে আরেকটু কথা বলি। শাহিদ ভাই,
আপনি একজন সিঙ্গার এবং আপনার ব্যবসায়িকভাবে আপনি বেশ প্রতিষ্ঠিত, দুটোর সমন্বয়ে আপনার যে টাইম ম্যানেজমেন্ট, যেহেতু আপনি ক্রিকেটটাকে ভালোবাসেন, মিডিয়া ফেস্টকে ভালোবাসেন, প্রথম থেকে আছেন, এবছর আপনি পরিকল্পনা কিভাবে ম্যানেজ করবেন এই সময়গুলোকে খেলার জন্য, বিশেষ করে 20-21 তারিখের ডিসেম্বরে যে আমাদের ক্রিকেট ফেস্ট? থ্যাংক ইউ। আসলে স্পোর্টসের সাথে যে কোনো ধরনের ইনভলভমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে, বিকজ ভাইয়া যেহেতু বলি স্পোর্টস আমাদেরকে ফিজিক্যালি ফিট থাকার ক্ষেত্রে যেমন হেল্প করে, বিসাইড দ্যাট হচ্ছে আমাদের ইনার সোলটাকে আসলে স্ট্রেস রিলিফের ক্ষেত্রে স্পোর্টসের কিন্তু বিকল্প নেই। সো বর্তমান সমাজে ইয়ং জেনারেশন যারা আছে আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার সাথে এডিকশানে চলে গেছি। সো স্পোর্টস আমাদেরকে এইসব কাজগুলো থেকে একটু বিরত রাখতে হেল্প করে। তো আমি খুব এক্সাইটেড, 20 এবং 21 তারিখ হয়তো আমরা আমাদের টিম সহ আসার চেষ্টা করবো। আর এবার থার্ড সিজনে হচ্ছে প্রচুর মিউজিশিয়ান থেকে রেজিস্ট্রেশন করবে, যেটা গত 2 বছর একটু গ্যাপ ছিল হয়তো আমাদের কমিউনিকেশনের জন্য। সো এটা আমরা এবার কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। অনেকগুলা টপ নচ ব্যান্ডের ভোকালস, ড্রামার, গিটারিস্ট পার্টিসিপেট করবে, ইনক্লুডিং অনেক প্রডিউসার সহ। সো এই ইস্যুসগুলো নিয়ে আমি অনেক এক্সাইটেড। স্পোর্টসের সাথে থাকা সবসময় একটা আনন্দ দেয়, ভালো লাগার একটা অনুভূতি হয়। তো আমি এটা নিয়ে অনেক আশাবাদী। শাকিল ভাই, আমরা শেষ করব, তবে শেষ করার আগে যদি আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের সিজন 1 এবং 2 যে সফলতা, সেটাকে ধারাবাহিকতা রেখে কিন্তু আমরা সিজন 3 ঠিক আগ মুহূর্তে আপনার নিজস্ব জায়গা থেকে যদি কোনো মতামত বা পরামর্শ থাকে আমাদের টিমগুলোর জন্য কিংবা আমাদের দর্শকদের জন্য, এবং যারা অংশগ্রহণ করতে চায় বিশেষ করে মিডিয়া ফেস্টে সংশ্লিষ্ট সবার জন্য, আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি প্রথমে অর্গানাইজারদেরকে বলবো আমাকে একটা টিম সুযোগ করেছে, ঠিক আছে। আসলে মানুষ ভুল করলেই নতুন কিছু শিখতে পারবে। এখন কেউ অর্গানাইজার হোক, প্লেয়ার হোক, অফিসিয়াল হোক, টিম ওনার হোক, ভুল হবে, এখানে কেউ প্রফেশনাল না। সো আমি দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো, কারো ভুলকে আপনি টানাটানি না করে বরং অর্গানাইজারদেরকে আপনার মূল্যবান জিনিসটা বলেন যে ভাই তোমাদের এটা জায়গায় এই জায়গাটা একটা কোনো ভুল হচ্ছে, এটা তোমরা রেকটিফাই করে নাও। হ্যাঁ, মানে বাংলায় যদি বলি সারমর্ম হচ্ছে আমরা একে অপরকে সহযোগিতা করি, যারাই এগিয়ে আসছে এটা করতে। আমি তো করি নাই না, কোনো একজন মানুষ এটা উদ্যোগ নিয়েছে। সো উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট। তাদেরকে মানসিক যার যে জায়গায় অবস্থান থেকে যারা স্পন্সর করতে পারে তারা স্পন্সরশিপ করুক, যারা টিম দিতে পারে তারা টিম দেখ। সবাই সবার জায়গা থেকে যদি মানে জিনিসটাকে হেল্প করে, মানে মাঠে এসে খেলা দেখাটাও একটা সমর্থন, মাঠে এসে খেলা দেখাটাও একটা অর্গানাইজার তখনই তার সাকসেসনেসটা হবে। আমি ঢোল বাজাইলে কিন্তু সাকসেসনেস না, যদি মানুষজন এসে ওই খেলাটা দেখতে আসে, করতে আসে। আমি ওপেনিং এর দিন গেলাম সিজন 2-তে, আমি কোনো কারণে একটা ছোট মানুষ আমাকে সে গেস্ট হিসাবে ডাকলো, ওখানে আমি ঢুকার মতো রাস্তা পাচ্ছি না মানুষের জন্য। এটা আমি মনে করি একটা অ্যাচিভমেন্ট, অর্গানাইজারদের জন্য এটা অ্যাচিভমেন্ট। ঠিক আছে, আমি আমার অনুভূতিটা সিজন 2-তে বললাম। আমি একটু কারণে একটু লেটে গেলাম, মানে পৌঁছাতে দেরি হয়ে গেল। আমি নিজে ঢুকতে পারতেছি না, ওইখান থেকে আমাকে মাইকে ডাকতেছে, ভাই আসেন এখানে। এখন আমি তো মানুষকে ঠেলে তো আর যাওয়া যাচ্ছে না। সো উই শুড অ্যাপ্রিসিয়েট। আর এটা তো আমি বললামই, মানে কোনো ভুল ত্রুটি থাকলে এটাকে ওভারলুক বা মানে তিক্তটা ক্রিয়েট না করে আমরা যারা অর্গানাইজার সবার পরিচিত ওদেরকে একটা ফোন করুক বা পার্সোনালি বলুক যে ভাই তোমার এই জিনিসটা ভুল হচ্ছে, তুমি একটু রেকটিফাই করে নাও। দ্যাটস ইট। এখানে যারা আছে তারা কিন্তু কেউ মানে নিজেকে বাদশা মনে করে ওরকম কেউ নাই। হ্যাঁ, তো সবাই আসুক, খেলা দেখুক, ইনশাল্লাহ আমরাও থাকবো ইনশাল্লাহ। আই হোপ সিজন 3 উইল বি দ্য ভেরি ব্লাস্ট একটা টুর্নামেন্ট। আমি অর্গানাইজারদেরকে বলবো আমার যদি কোনো একটা টিম দেওয়ার সুযোগ থাকে আমি রেডি। আমরাও আশাবাদী সিজন 3 আগের চেয়ে অনেক বেশি ভালো হবে এবং জাঁকজমকপূর্ণ হবে। শাহেদ ভাই, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে, আপনার দর্শক এবং আমাদের মিডিয়া ফেস্টের দর্শকদের জন্য আপনার যদি কিছু বলা থাকে প্লিজ। আচ্ছা, আমার যেটা বলার কথা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে, আমরা সবসময় এন্টারটেইন প্রদান করি, বিকজ যারা ধর আমি একজন মিউজিশিয়ান, আমি মিউজিক করি, গান করি, সো আমি আমার গান দিয়ে আরেকজনকে এন্টারটেইন করছি, বাট মিউজিক ফেস্ট হচ্ছে আমাদের এন্টারটেনমেন্টের একটা পার্ট। সো যেই সব মানুষগুলো সারা বছর অডিয়েন্সকে এন্টারটেইন করে, আর আমাদের ওই এন্টারটেনমেন্টের সময়টাতে আপনারা আমাদেরকে
সাপোর্ট করবেন। শি ইজ এ ভেরি লাকি নাম্বার। আমার মনে হয় অর্গানাইজার যারা আছে, তানভীর, ইভান এবং এর সাথে সংশ্লিষ্ট যারা এই মিডিয়া ফেস্টের সাথে, ওরা খুব জোস একটা অ্যারেঞ্জমেন্ট করছে এই মিডিয়া ক্রিকেট ফেস্ট নিয়ে। আর বিসাইড দ্যাট হচ্ছে চিটাগাংয়ে এন্টারটেনমেন্টের ক্ষেত্রটা অনেক কম, সেটা কনসার্টও কম হয়, খেলাধুলাও কম হয়। সো মিডিয়া ক্রিকেট ফেস্ট হচ্ছে ওয়ান অফ দ্য ইভেন্ট যেটা হচ্ছে আসলে কন্ট্রিবিউশন শুধু একটা ইভেন্ট চিটাগাং হয়, ঢাকাতে হয়তো হয়ে থাকে। তো এরকম একটা ইভেন্টে আপনারা সবাই মাঠে উপস্থিত থেকে আসবেন, সাপোর্ট দেবেন সব মিডিয়ার সব প্লেয়ার যারা আছে অর্গানাইজারদেরকে। হোপফুলি একটা ভালো ইভেন্ট হবে, জমজমাট ইভেন্ট হবে, আমরা সেই প্রত্যাশা রাখি। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, শাহেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে কথা বলতে বলতে আমাদের আলোচনা বা আড্ডার এই মজার আড্ডা একেবারে শেষ প্রান্তে। তবে আপনারা আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি কৃতজ্ঞ থেকে আমরা আপনাদেরকে সামান্য ছোট্ট একটা ভালোবাসার স্মারক তুলে দিতে চাই। এটি আমাদের জন্য ভালোবাসার স্বাক্ষর হিসেবে পাঠিয়েছেন MKS, আমাদের দুজন ন্যাশনাল ক্রিকেটার, আমাদের ইমরুল কায়েস ভাই এবং মেহেদি মিরাজ ভাইয়ের স্বাক্ষরিত এই বিশেষ ভালোবাসার স্মারকটি আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের স্টুডিওতে আসবার জন্য। শাহেদ ভাই আপনার জন্য ভালোবাসার কৃতজ্ঞ আছে, আপনার হাতে তুলে দিতে আমিও খুব কৃতজ্ঞ আপনারা আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা আশা করি সিজন 1, সিজন 2 এবং সিজন 3 যেহেতু শুরু হবে, আপনারা পুনরায় মাঠে এসে মাঠের বাইরে থেকে যেভাবে সংশ্লিষ্ট ছিলেন এবার তার চেয়ে দ্বিগুণ, তার চেয়ে 4 গুণ বেশি থাকবেন। অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের প্রতি। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মনে হচ্ছিল যে আসলে মানে আড্ডার মাঝেও যে অনেক ধরনের পরামর্শ খুঁজে বের করা যায় এবং আড্ডার মাধ্যমে যে অনেক কিছু শেখা যায়, সেটারই একটি আজকে সময়টা পার করলাম। দর্শক আপনারা যারা দেখছিলেন নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। উপভোগ করার মতোই দুজন ব্যক্তি কিন্তু আজকে আমাদের স্টুডিওতে ছিলেন। দুজনকে আবার একবার পরিচয় করে দিব, সেটা আসলে আপনারাই যেহেতু আছেন আপনারাই নিশ্চয়ই পরিচিত। তবু আমি আরেকবার বলতে চাই, স্টুডিওতে আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ আয়োজনে আমাদের শাকিল আবেদিন ভাই এবং তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড শিল্পী, সঙ্গীত শিল্পী, আমাদের তীরন্দাজ ব্যান্ডের সম্মানিত ভোকাল শান শাহেদ ভাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে যারা আমাদের গল্প আড্ডা শুনছিলেন, আপনাদেরকে আরো একবার চট্টগ্রাম মিডিয়া ফেস্টের জন্য শুভকামনা জানিয়ে আজকে এল ক্লাসিকো স্পোর্টস প্রেজেন্ট মিডিয়া ফেস্ট টাইপ এই জার্নি বা চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের সিজন 3 এর এই বিশেষ আয়োজন থেকে শুনতে শুনতে বলতে বলতে এবং আগামী 20 এবং 21শে ডিসেম্বর মাঠে এসে খেলা দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।